তোমার মা তো তোমার মালিক না। তোমার মা তোমাকে 10 মাস 10টি দিন গর্ভে ধারণ করেছে। এই গর্ভে ধারণের মায়ায় তোমার জন্য জীবন দিতে প্রস্তুত হয়। তোমার সুখে দুঃখে বিপদে আপদে সব সময় তোমার জন্য জীবন কুরবান করতে প্রস্তুত হয়। এরে বান্দা, যে তুই না চাইতে তোর ওই সুন্দর দুটি চক্ষু আমি তোমাকে দান করেছি। তুই না চাইতে তোর সুন্দর ফেসটাকে আমি দান করেছি। তুই না চাইতে তোর সুন্দর হাতটাকে আমি তোকে দান করেছি। তুই না চাইতে সুন্দর ব্রেনটা আমি তোকে দান করেছি। তুই না চাইতে তোর ভিন্ন নতুন নতুন বিভিন্ন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিডনি রয়েছে, বাল্ব রয়েছে, গোটা বডিটা তোমাকে আমি, তুই নাই চাইতে আমি তোকে বানিয়েছি। তোর মা তোকে 10 মাস 10টি দিন আমার পক্ষ থেকে গর্ভ ধারণ করে এতটুকু মায়া যদি তোর মা তোর প্রতি দেখাতে পারে, যে রাখরে বান্দা, আমি আল্লাহ তোকে সব বানিয়েছি। আমি তোর মায়ায় তোকে ডাক দিয়ে বললাম, তোর মা তোকে যদি, তোর মা মাত্র ক্ষুদ্র রহমতের একটি বাতাস পেয়েছে, গোটা সৃষ্টি জগতের একটি ভাগে আপনার একটি ভাগ রহমতকে ভাগ করে দেওয়া হয়েছে, তার একটি বাতাস তোর মায়ের গায়ে লেগেছে, তোমার মায়ের গায়ে লেগেছে একটি ভাগ রহমত। সেই রহমত পেয়ে তোমার মা তোমার জন্য এতটুকু উদার। কিন্তু জেনে রাখবে বান্দা, আমি তো তোর সব সৃষ্টি করেছি, সব বানিয়েছি। আমি নিজে কারিগর হয়ে তোকে বানিয়েছি। আমি আল্লাহ। তোর মায়ের কাছে কোনো রহমতের কিছুই নেই, একটা বাতাস পেয়েছে। আমি আল্লাহ 10 ভাগ 100 ভাগের 99 ভাগ রহমত নিয়ে তোকে সৃষ্টি করে আমি তোর অপরাধ দেখে কিভাবে সাহায্য করি। আল্লাহ পাক আপনাকে আমাকে জগতের কাফের মুশরিক বেঈমান বেদিন এক কথায় সকল মানুষকে একটা মধুর ডাক দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমার সম্মানিত রব থেকে, রব্বিকাল কারীম, সম্মানিত রব থেকে তোমাকে কিসে গাফেল করে রেখেছে? আয়াতের বুৎপত্তি বোঝার জন্য আমি আপনাকে বাংলাতে কয়েকটা কথা বলবো। তোমার সম্মানিত প্রভু, তোমার সম্মানিত রব থেকে কে তোমাকে বেশি এত গাফেল রেখেছে? মুআজ্জাজ হাজরিন, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রহমাতু নিয়াতুর রব। আল্লাহ পাকের হাতে 99 ভাগ রহমত রেখেছে। 100 ভাগের রহমতকে 100 ভাগে ভাগ করে দিয়েছে। 100 ভাগ রহমতকে গোটা সৃষ্টি জগতের জন্য, এই বসুন্ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ভাগ রহমত দিয়েছে। পৃথিবীর শুরু হতে কিয়ামত পর্যন্ত এই এক ভাগ রহমত দিয়ে মানুষ একে অপরকে ভালোবাসা দিবে। একটি ভাগ রহমত দিয়ে গোটা বিশ্ব বসুন্ধরা, শুধু বালুরচর নয়, বাংলাদেশ নয়, এশিয়া নয়, আপনার গোটা বিশ্ব নয়, বিশ্ব বসুন্ধরা নয়, আপনার সেই সূর্য, চন্দ্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এমন করে নোভা, সুপারনোভা, যতগুলো গ্যালাক্সি রয়েছে, 7 তবক আকাশ, 7 তবক জমিন, আরশ, কুরসি, লৌহ, অসংখ্য অগণিত ফেরেশতারাজি, অসংখ্য অগণিত 7 তবক জমিন, সাগরের মধ্যে কত কীট পতঙ্গ রয়েছে, যত সৃষ্টি জগৎ রয়েছে, সকলের মধ্যে ভালোবাসা রয়েছে, মানে রহমত রয়েছে। এই রহমতের অধিকারী হয়ে আমার মা আমাকে কতটুকু ভালোবাসে, এক ভাগ রহমতের একটি মাত্র কানি ছিটাবে আমার মা, আমার বাবা, আমার প্রিয়জন, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বন্ধু, আমার বান্ধব, আমার আপনজন কত আমাকে ভালোবাসে। আল্লাহ তাআলার এই এক ভাগ রহমতকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গোটা সৃষ্টি জগৎকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ভাগে, আমার হাতে গোটা 99 ভাগ রহমত
রহমত রেখেছি, এমন কারিম রব থেকে, এমন সম্মানিত রব থেকে তোমাকে কে গাফেল রেখেছে বান্দারে বল। মুআজ্জাজ হাজরিন, একটি ভাগ রহমতের সামান্য কালিসিটা পেয়েছে, অণু থেকে, অনুপরমাণু থেকে, একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটু রহমতের ছিটা পেয়েছে। আমার আপনার মা, আমার আপনার মা আমাকে আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু মায়া করে, জীবনের চাইতে বেশি মায়া করে। কারণটা কি? কারণটা হচ্ছে ভাড়াটিয়ার মতো, ভাড়াটিয়ার মতো আপনাকে 10 মাস 10টি দিন গর্ভে ধারণ করেছেন। ভাড়াটিয়া মানে কি? আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। আপনার মা, আমার মা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে 10 মাস 10টি দিন গর্ভে ধারণ করেছে। সেই আপনার মায়, আমার মায়, তার পেটটা ছিল আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বাক্স, মানে ভাড়াটিয়ার মতো। আমার মায়ের পেটে আমি 10 মাস 10টি দিন ছিলাম, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমার সম্মানিত প্রভু থেকে তোমাকে কে গাফেল রেখেছে? তোমার মা তো তোমার মালিক না। তোমার মা তোমাকে 10 মাস 10টি দিন গর্ভে ধারণ করেছে। এই গর্ভে ধারণের মায়ায় তোমার জন্য জীবন দিতে প্রস্তুত হয়, তোমার সুখে দুঃখে বিপদে আপদে সব সময় তোমার জন্য জীবন কুরবান করতে প্রস্তুত হয়। এরে বান্দা, যে রাখরাজের রাগ, তুই না চাইতে তোর ওই সুন্দর দুটি চক্ষু আমি তোমাকে দান করেছি। তুই না চাইতে তোর সুন্দর ফেসটাকে আমি দান করেছি। তুই না চাইতে তোর সুন্দর হাতটাকে আমি তোকে দান করেছি। তুই না চাইতে সুন্দর ব্রেনটা আমি তোকে দান করেছি। তুই না চাইতে তোর ভিন্ন নতুন নতুন বিভিন্ন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কিডনি রয়েছে, বাল্ব রয়েছে, গোটা বডিটা তোমাকে আমি, তুই নাই চাইতে আমি তোকে বানিয়েছি। তোর মা তোকে 10 মাস 10টি দিন আমার পক্ষ থেকে গর্ভ ধারণ করে, এতটুকু মায়া যদি তোর মা তোর প্রতি দেখাতে পারে, যে রাখরে বান্দা, আমি আল্লাহ তোকে সব বানিয়েছি। আমি তোর মায়ায় তোকে ডাক দিয়ে বললাম, তোর মা তোকে যদি, তোর মা মাত্র ক্ষুদ্র রহমতের একটি বাতাস পেয়েছে, গোটা সৃষ্টি জগতের একটি ভাগে আপনার একটি ভাগ রহমতকে ভাগ করে দেওয়া হয়েছে, তার একটি বাতাস তোর মায়ের গায়ে লেগেছে, তোমার মায়ের গায়ে লেগেছে একটি ভাগ রহমত। সেই রহমত পেয়ে তোমার মা তোমার জন্য এতটুকু উদার। কিন্তু জেনে রাখবে বান্দা, আমি তো তোর সব সৃষ্টি করেছি, সব বানিয়েছি, আমি নিজে কারিগর হয়ে তোকে বানিয়েছি। আমি আল্লাহ, তোর মায়ের কাছে কোনো রহমতের কিছুই নেই, একটা বাতাস পেয়েছে। আমি আল্লাহ 10 ভাগ 100 ভাগের 99 ভাগ রহমত নিয়ে তোকে সৃষ্টি করে আমি তোর অপরাধ দেখে কিভাবে সাহায্য করি। এ হচ্ছে আয়াতের মূল মেসেজ।